কোরআন পড়ে খতম করে, মরা মানুষের বাড়িতে গোষ্ঠী শুদ্ধা সাফ করে, কোরআন পড়ে তাবিজ লিখে আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু ইয়া জিব্রাইলু উজবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন। ঠিক না বে ঠিক? কোরআন পায়ের মধ্যে বেঁধে আবার টয়লেটে নিয়ে যায়। ঠিক না বে ঠিক? আমি বলি হিন্দুদের মূর্তির পায়ে যে ব্যক্তি কোরআন রেখেছিল ওই লোকের চাইতে বেশি বেয়াদব হলো ওই টুপিদারি পড়ুয়া হুজুর নামের ভণ্ড শয়তানগুলো, যারা কোরআনের আয়াতগুলোকে শরীরে বাঁধতে বলে মানুষ উলঙ্গ হয়, টয়লেটের মধ্যে ঢুকে আর টয়লেট করে। এমনিতে কোরআন ধরার জন্য ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বাড়িতে 2-3 তালার উপরে কোরআনটা রেখে দিয়েছে, মাকড়সা সেখানে ডিম পেরেছে। মহিলারা ভুলেও কোরআন স্পর্শ করে না, আর পুরুষেরা কোরআনকে তো চেনেই না। আর অবস্থা হলো এই হলো কোরআনের বাহ্যিক আদব। আসল ঘরে মুসল নেই, ঢেকি ঘরে চা দেওয়া। ঠিক না? ঠিক। লুঙ্গি খুলে পাগড়ি বান্ধার নিয়ম আপনি পেলেন কোথায়? লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলে আপনার কি লুঙ্গি বাঁধার হক হবে নাকি? লুঙ্গি লুঙ্গির জায়গায়, পাগড়ি পাগড়ির জায়গায় রাখতে হবে। জুড়ে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমার দেশের এর বৈপরীত্য বিষয়। এই জন্য বলি কোরআন হলো আমার জন্য নেয়ামত। কোরআন বিজ্ঞানের আধার। আল্লাহর নবীর সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম নাখঈ, আবু হানিফার উস্তাদ হাম্মাদ ইবনে সুলাইমান, হাম্মাদের উস্তাদ হলো মুহাম্মদ ইবনে আলকামা, আলকামার উস্তাদ হলো ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম নাখঈর উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন আন্নাহু কারিহা তা'লিক শাইইন মিনাল কুরআনি ওয়া গায়রাল কুরআনি। আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ বলেছেন কোরআন দিয়ে হোক কিংবা কোরআনের বাইরে হোক, আমরা কোনো কিছু দিয়ে তাবিজ লেখাকে আমরা পছন্দ করতাম না, জায়েজ মনে করতাম না। সুতরাং আপনি আবার কোন হুজুর? আপনি কি আব্দুল্লাহ ইবনে মাসউদের চাইতে বড় হুজুর নাকি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের পাগুলো খাটো ছিল, লোকটা ছিল একেবারে খাটো, পাগুলো ছিল বেটে। একদিন তিনি গাছের আগায় উঠলেন, আমার কথা না, মুসনাদ আহমদ মুসনাদ বর্ণনা করেছেন ইমামে হাম্বল রাহমাতুল্লাহ আলাই, 4021 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আব্দুল্লাহর পাকে আল্লাহ এক পাল্লায় করা হবে, আর উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে। আব্দুল্লাহর পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল্লাহর নবী কোরআনকে মহব্বত করতেন, আর আমরা কোরআনকে তাবিজ বানাই। এই জন্য ওই সমস্ত আলেমদেরকে বলি, হুজুরদেরকে বলি, হাতে ধরে রিকোয়েস্ট করি, আপনারা কোরআন থেকে মানুষকে ঝাড়ফুঁক শিক্ষা দেন। রাসূল বলেছেন, এক সাহাবী বললেন রাসূল আমরা কি ঝাড়ফুঁক দেব নাকি? রাসূল বলেছেন ক্বালা আ'রিদু আলাইয়া রুকাকুম, তোমরা মানুষকে ঝাড়ফুঁক দাও, লা বা'সা শিরকুন, যদি তোমার ঝাড়ফুঁকে কোরআনের আয়াত কিংবা রাসূলের হাদিস থাকে, লা বা'সা শিরকুন, শিরিক না থাকলে কোরআনের আয়াত পড়ে মানুষকে রুকিয়া করো, ঝাড়ফুঁক করো। কিন্তু তাবিজ বুড়িগঙ্গায় ঘূর্ণি পাক, তাবিজ কবজ সব যমুনা নদীতে নেপাত যাক। ঠিক না? ঠিক। ভয় তাবিজ আর জন্ডিসের মালা যারা দেয় তারা শয়তানের খালা। আছে না নাই? কতগুলো শয়তানের খালা আমার দেশে আছে। ঠিক না? ঠিক। এটা তো মজা লাগলো না। মজা লাগবে কেমনে? কারণ শয়তানের রাস্তায় শয়তান আপনাকে উসওয়াসা দেয়, ভুল বিভ্রান্ত রাস্তা আপনার জন্য মজা করে দেয়। মজার রাস্তাটা বেশি সুন্দর, তাই না? জুকরাফাল কওলি, গুরুরা চাকচিক্যপূর্ণ কথা বলে শয়তান আপনাকে ধোঁকা দেয়। তাহলে পয়েন্টে ছিলাম, কোরআন নতুন না পুরাতন? নতুন। তাহলে কোরআন হলো বিজ্ঞানের আধার। আমি একটি প্রকার বিজ্ঞানের উদাহরণ দিয়েছি মাত্র। এবার তৃতীয় আরেকটা প্রশ্ন কোরআন থেকে নেওয়া যাক। কোরআন কেমন বিজ্ঞানের আধার? আপনারা বলেন তো, এই যে সমুদ্র, এই সমুদ্রটাকে কে পরিচালনা করেন? সমুদ্রের মধ্যে যে আপনি নদী নৌকা চলতে দেখছেন না কখনো? মানুষ যখন নদীতে ওঠে বা লঞ্চে ওঠে, লঞ্চ ডুবিতে, হামজা লঞ্চ, বিভিন্ন লঞ্চ ডুবে আসে না নাই? যখন মানুষ বিপদে পড়ে তখন কাকে ডাকে? ইদা মাসাল ইনসানাদ দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। ইদা মাসাল ইনসানাদ দুর, যখন মানুষকে বিপদে স্পর্শ করে, সমুদ্রের জলযান চলার সময় ঝড় এসে স্পর্শ করে, তখন সে এক আল্লাহকে ডাকতে শুরু করে,
আল্লাহ আমাদেরকে ঝড় মুক্ত করে দাও, ঝড় মুক্ত করে দাও। আল্লাহ বলেছেন আমি যখন ঝড়কে আমি নিয়ন্ত্রিত করে দিই, তখন ঝড়ের গতি যখন কমিয়ে দেই, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি আল্লাহ সমুদ্র এবং নদীতে যেই জলযানগুলো চলতে দেখো, আমি আল্লাহ এই জলযানগুলোকে চলতে দিয়েছি। তোমরা নিজেরা পরিচালনা করলে কোনোদিন চালাতে পারতা না, কারণ সমুদ্রকে মানুষের অধীনস্থ করে দিয়েছি। আর সমুদ্রের পেটে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াও ওয়া তাস্তাখরিজু মিনহু, আল্লাহ বলেছেন সমুদ্রের পানির নিচের দিকে তাকাও, লাহমান তারিয়াও তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, আমি আল্লাহ তোমাদের জন্য সমুদ্রের নিচে আমি তাজা মাছের গোশত রেখে দিয়েছি। অস্ট্রেলিয়ার ফিনল্যান্ডে এমন এক প্রকার সামুদ্রিক মাছ পাওয়া যায়, আপনার দেশের গরুর আকৃতির চাইতে বেশি মজাদার সেই মাছ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর তোমার মেয়েদের জন্য, তোমার স্ত্রীর জন্য সমুদ্রের নিচে ঝিনুকের মধ্যে আমি আল্লাহ মুক্তা রেখে দিয়েছি, ডায়মন্ড হীরা রেখে দিয়েছি, তা বিক্রি করে লক্ষ কোটি ইনকাম করতে পারো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সমুদ্রকে কে নিয়ন্ত্রণ করেছেন? হুয়াল্লাযী আনজালা মিনাস সামা'i মা'আন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীমুন ইউনবিতু লাকুম বিহিজ যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখীলা ওয়াল আ'নাব। একটু আওয়াজ লাগায়া বলেন সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়াতে আলোচনা করেছেন, সূরা নাহলের 16 থেকে 20 নম্বর আয়াতে এইগুলো পাবেন আপনি। তাহলে কোরআনটা কি নতুন না পুরাতন? বিজ্ঞানীরা কি ভুলভাল বলে না সঠিক বলে? মাঝে মধ্যে সঠিকও বলে, আবার কি ভুলভালও বলে। আপনার বীজগণিত যিনি আবিষ্কার করেছেন তিনি কোরআনের গবেষক ছিলেন, তিনি একজন মুসলিম ছিলেন। জ্যামিতি যিনি আবিষ্কার করেছেন তিনি একজন গবেষক ছিলেন, তিনি মুসলিম ছিলেন। পাটিগণিত যিনি আবিষ্কার করেছেন তিনি একজন মুসলমান ছিলেন এবং কোরআনের ছাত্র ছিলেন। চিকিৎসা বিজ্ঞান যা আলোচনা করেছেন তিনি একজন মুসলিম দার্শনিক ছিলেন, ঠিক না ঠিক? এখন এক নাস্তিক প্রশ্ন করেছে এক বিজ্ঞানীকে, এক মুসলিম দার্শনিককে, যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কোনো কিছু খামোখা সৃষ্টি করে নাই, তাহলে টয়লেটের মধ্যে যে টয়লেটের পোকা হয় সেইটা দিয়ে আল্লাহর কি লাভ? আল্লাহ এটা দিয়ে কি করেন? তাহলে কোরআন তো মিথ্যা কথা বলছে। কোরআনে আছে না এরকম একটা আয়াত, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা লাইবিন, তোমরা কি মনে করেছো আমি এই সব কিছু সৃষ্টি করেছি খামোখা বিনা কারণে? একজন লোকের চোখ নষ্ট হয়ে গেল, তার চোখের কর্নিয়ার দরকার পড়ে। আধুনিক বিজ্ঞান ওই যে টয়লেটের মধ্যে বিভিন্ন জীবজন্তুর মধ্যে যে এক ধরনের সাদা কীরা জন্মে, ওইটাকে অ্যানালাইসিস করে ওইটার ডিশ থেকে, ওইটার উপাদান থেকে এই চোখের কর্নিয়ার তৈরি করে। এই জন্য চোখের কর্নিয়ারে লাগানোর পরে যাদের দৃষ্টিশক্তি ফেরার সম্ভাবনা আছে, সাথে সাথে তাদের দৃষ্টিশক্তি আল্লাহ ফিরিয়ে দেন। একটু বাড়িতে স্ত্রীর কাছে যেয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথাটা? ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা লাইবিন, আল্লাহ কোনো কিছুই তোমাদের জন্য কি সৃষ্টি করে নাই? খামোকা সৃষ্টি করে নাই, কোনো কিছুই না, বেহুদা। সব কিছুর পেছনে নিজাম আছে না নাই? আর একটু উদাহরণ দেওয়া যাক। হুজুর উদাহরণ দিবেন কোন জায়গা থেকে? আল্লাহু নাযালা আহসানাল হাদিস, কোরআন দিয়ে উদাহরণ দাও। কোরআন হলো উত্তম হাদিস। সুবহানাল্লাহ। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহ কোরআনকে বলেছেন হাদিস। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ কোরআনকে বলেছেন হাদিস, ঠিক না বে ঠিক? হাল আতাকা হাদিসু মূসা, আল্লাহ কোরআনকে বলেছেন হাদিস। হাদিসও যেটা কোরআন ওইটা। হুজুর হাদিস বড় না কোরআন বড়? কোনটা বড়? দুটোই সমান, এটা তো বলা যাবে না। কোরআন কোরআন, হাদিস কি? হাদিসের মধ্যে সহিহ আছে, দঈফ আছে, উত্তম আছে,
শাহাদ আছে, শাহেদ আছে, মুনাকাতা আছে, খবর ওয়াহিদ আছে, জন্মি আছে, কাতঈ আছে, হাসান লি গায়রিহি আছে, হাসান লি জাতিহি আছে, আদমুল ইল্লাত, আদমুস সুদুদ, জাবতুর রুওয়াত, বিভিন্ন ক্লাসিফিকেশন উসুল বা উলুমুল হাদিসে আছে। কিন্তু কোরআন হলো জামে গ্রন্থ। নাজিলের দিক থেকে, মর্যাদার দিক থেকে কোরআন হাদিসের বহু উপরে, তার তুল্য কেউ না। কিন্তু ব্যাখ্যার দিক থেকে হাদিস কোরআনের থেকে অনেক বড়, কারণ হাদিসের মধ্যে কোরআন আছে, কোরআনের মধ্যে সব হাদিস নাই। ভাই হিকমতপূর্ণ কথা বুঝতে পারছেন তো? এই কথা না বুঝলে মাথায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা 90%। কারণ হাদিস কি? হাদিস কোরআনের একটি আয়াত আপনি হাদিস ছাড়া বুঝতে পারবেন না। এটা হলো ব্যাপকতা। এটার নাফরুল আম, জনসাধারণ সবার জন্য হাদিসের শিক্ষাকে প্রশস্ত করতে হবে। ওয়াসি আলাকুম ফিল মাজালিস ফাহিমাকুমুল হাদিস। আবু সাইদ খুদরি তার ছাত্রদের বলতেন, হাদিস শিক্ষার আসরটা বৃদ্ধি করো, ছাত্রদের ভালো করে হাদিস বুঝিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে একটু উদাহরণ দেওয়া যাক, তাই না? রাত্র গভীর হওয়াতে রাগ করে ফেলেছেন? হুজুর রাত্র যতই হক ওয়াজ শুনতে শুনতে শহীদ হয়ে যাব, কিন্তু জীবনে কোনোদিন ফজরের নামাজ পড়বো না। ঠিক না? ঠিক, তাই না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেমন নিয়ামত দিয়েছেন। আল্লাহ কোরআনে প্রত্যেকদিন জুমার রজনীতি, জুমার দিনে আপনাদের মসজিদের ইমাম একটা সূরা পড়েন। সেই সূরার নাম কি? سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। পড়ে কিনা বলেন? আল্লাহ বলেছেন আল্লাযী খলাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি সৃষ্টি করেছেন আবার সৃষ্টির মধ্যে ভারসাম্য তৈরি করেছেন। ভারসাম্য কি? ব্যালেন্স, কিপ দ্য ব্যালেন্স। এই পৃথিবীতে যেন, এই জমিন যেন হেলে না যায়, দুলে না যায়। আল্লাহ কতগুলো কিলক গেড়েছেন, পেরাক গেড়েছেন, তার নাম কি? আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। লক্ষ্য করে দেখোনি আমি আল্লাহ পাহাড়কে কেমনে বানাইছি? পাহাড় আছে না আপনাদের এলাকায়? সব আছে, উদাহরণ বোঝার জন্য সবই আছে, কিন্তু শুধু কোরআন নাই। ঠিক না? ঠিক। এই জন্য মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, হায় মর্দ মুসলমানও কে হায় তরকি কসম তোল, দুশ্মনকে মৌকা ফেলতে নারায়ে তাকবীর। মুসলমান সব কিছু বুঝেছে, কিন্তু তাকবীরের সেই শানিত ধ্বনি, কোরআনের সেই আওয়াজ সে ভুলে গেছে। ঠিক না? ঠিক। शेर की सर पे बिल्ली खेल रही, शेर की सर पे बिल्ली खेल रही, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। সিংহের মাথার উপরে বিড়াল এখন নৃত্য করে, এই হলো সেই মুসলমান তরবারির সুন্নত ছেড়ে দিয়ে তসবিহ দানার ভেতরে জান্নাত মুসলমান খুঁজতেছে। অথচ কোরআন হলো একটা জামে গ্রন্থ। কোরআন নাজিল হলে পরে সব দুঃখ দুর্দশা ভুলে যাবে। আমরা প্রশ্ন করলাম, ও কোরআন, তোমার ভিতরে কি সন্ত্রাসীকে দমন করার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল কি কোরআনে আছে নাকি? কোরআন বলল, হ্যাঁ, আমি সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের কিতাব ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু। সুবহানাল্লাহ কইবেন না? সূরা মায়েদার 33-34 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি ডাকাতি করবে তার বিপরীত অঙ্গগুলো কেটে দাও, তার হাত বিপরীত পা কেটে দাও, তার বিপরীত হাত কেটে দাও। আর এইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড কোরআনের বিধান থাকলে পরে চিরজীবনের জন্য বন্ধ হয়ে যাবে। কোরআনের বিরোধিতা করে কারা? কোরআনের বিরোধিতা তারাই করে, কারণ কোরআন নাজিল হলে পরে আপনার স্বার্থ নষ্ট হয়ে যাবে। ঠিক না? ঠিক। এই জন্যই তো কোরআনের বিরোধিতা করে। এক শ্রেণীর লোকের কায়েমি স্বার্থ রক্ষা করা নষ্ট হয়। এই জন্য নবী বলেছেন, কোরআনের মর্যাদা তোমরা জানো নাকি? আসুলতানু দিল্লুল্লাহি ফিল আরদি, কোরআনের রাষ্ট্র হলো, কোরআনের দুনিয়া হলো, কোরআনের খেলাফত হলো সরাসরি আল্লাহর ছায়া। কার ছায়া? আল্লাহর ছায়া। মিশকাতুল মাসাবি হাদিসের সূত্র গরীব। তাহলে বোঝা যাচ্ছে কোরআনের অপরিসীম গুরুত্ব আছে না নাই? আল্লাযী কদ্দারা ফাহাদা,
আল্লাহ সৃষ্টি করেছেন, ব্যালেন্স তৈরি করেছেন। কিরকম? আপনারা কুকুর দেখছেন? কুকুর দেখে নাই ফের? হ্যাঁ। সিংহ দেখছেন? সিংহ? বাঘ দেখেছেন? সিংহ যখন খাবার খায় শুধুমাত্র একরকম খাবার খায়। সিংহ শুধুমাত্র গরু কিংবা মহিষ এই ধরনের মাংসাশী প্রাণী খায়, এই জন্য তাকে মাংসাশী প্রাণী বলা হয়। বাঘ, চিতাবাঘ, ওলফ, নেকড়ে কিংবা হায়ানা এর মধ্যে সামিল। এই জন্য সিংহের মুখের দিকে তাকাবেন, দেখবেন সিংহের দাঁতগুলো শুধু একরকম। গরু দেখছেন না? গরু খান না? গরু মুখের দিকে তাকাবেন, গরু শুধু ঘাস লতা পাতা তৃণভোজী খায়, ঠিক না ঠিক? এই জন্য গরুর দাঁতগুলো একরকম। আবার আপনি আপনার নিজের দিকে তাকাবেন, আয়নাতে আপনার মানুষ বলে 32টা দাঁত আছে, 32ই থাক আর 34টা থাক, দাঁত আছে তো, ঠিক না ঠিক? মানুষের কোনো দাঁতটা একেবারে ধারালো, আবার কোনো দাঁতটা একেবারে সরু, আবার কোনো দাঁতটা একেবারে গোল। কারণ কি? মানুষ ভাতও খাবে, লতা পাতাও খাবে, আবার কোরবানির মধ্যে গরুর গোশতের হাড্ডি কামড় দিয়া আপনার দাঁত সুদ্ধা ভেঙে ফেলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, আবার সৃষ্টির মধ্যে আমি আল্লাহ ভারসাম্য তৈরি করে দিয়েছি। এই যে এনভায়রনমেন্ট ব্যালেন্স করার যে বিষয়টা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, আপনি জীবনে কোনোদিন আল্লাহর কোরআন নিয়ে এই চিন্তা কোনোদিন করতে পারেন নাই, ঠিক না ঠিক? যেই দিন মুসলমান জাতি কোরআনকে তার মাথার তাজ বানাবে, কোরআন দিয়ে আল্লাহর নবী সারা দুনিয়া শাসন করেছেন, কোরআনের বরকতে আল্লাহর নবী আল্লাহর কাছে সব থেকে মর্যাদাবান হয়েছেন। কোরআনের পাওয়ার কম না বেশি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনকে কেমন মহাব্বত করতেন, এটা নিয়ে একবার আলোচনা করা যাক। তাহলে বুঝলাম বিজ্ঞানীদের ওই দাবি কোরআন পুরাতন না নতুন। কিছু বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীর প্রায় কোরআন নাজিল হয়েছে কত বছর হয়েছে? 1400, 1450, 1435 বছর, 36-37 বছর আগে। তো 1437 বছর আগে যা নাজিল হয়েছে তা তো এখন পুরানা, ভুল। এখন নতুন একটা গ্রন্থ, বই দরকার, যাতে করে কোরআনের বিকল্প আমরা পড়তে পারি, মানুষের হেদায়েতের জন্য পাঠাতে পারি। তো মুসলিম কিছু দার্শনিকরা বলেছে প্রচন্ড ঠান্ডা পড়ে ইউরোপ কান্ট্রিগুলোতে, ঠিক কিনা? আপনি সাইপ্রাসে থুতু ফেললে তা বরফে পরিণত হয়ে যায়। এবার আপনি যে বরফে পরিণত হয়ে যায়, সেই সাইপ্রাসে থুতু ফেললে যে বরফ হয়, তো সেই সব দেশগুলোতে সূর্য ওঠার জন্য এখনো পর্যন্ত লোকেরা শর্ট প্যান্ট পরে, আর অসভ্য বিধর্মী মেয়েরা বিকিনি পরে সূর্যের আলোর মধ্যে তাবিয়ে নিজের চামড়াটা গরম করে ফেলে, ঠিক না ঠিক? তখন মুসলিম বিজ্ঞানী বলেছেন, যেই আলো পৃথিবী থেকে লক্ষ কোটি কোটি বছর আগে তোমরা দাবি করে থাকো সূর্যের জন্ম হয়েছে, সেই সূর্য যদি আজও তোমার তা দিতে পারে, তুমি ভিটামিন ডি নিয়ে তোমার হাড় এখনো গঠন করতে পারো, আর সেই কোটি কোটি বছরের তুলনায় আমার আল্লাহর কোরআন তো টাটকা নতুন, ঠিক কিনা বলুন? যদি সেই সূর্য এখনো বাতিল না হয়, যদি সেই সূর্যের আলোতে এখনো বিকরণ হয়, যদি সেই সূর্যের আলোতে ভিটামিন ডির প্রতিক্রিয়া নষ্ট না হয়, তাহলে আল্লাহর কোরআনের আয়াতের বরকত, আল্লাহর কোরআনের আয়াতের মূল মারকাজ, আল্লাহর কোরআনের আয়াতের মহত্ব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে জারি রাখবেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে তো? তাহলে বিজ্ঞান ধোঁকাবাজি জিনিস করেছে। আমরা বিজ্ঞানকে অস্বীকার করছি না, আল্লাহ তাআলা বিজ্ঞানের নামে কসম খাইছেন। কোন সূরায়? ইয়াসিন। তারপর সবার মুখস্থ আছে, কিন্তু মুখস্থ নাই শুধু, কথা বুঝতে পারছেন কিনা? বহু দূর গড়ে, বহু ক্রোশ গড়ে দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয়নি কবু এক পা মিলিয়া একটি ধানের উপরে একটি শিশুর বিন্দু। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তাই না? বহু কিছু পড়েছেন, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা লাঠিসে আন্দার মুগুর ভরেঙ্গা, এই করেছি শেষ করেছি সব পড়েছি, পড়ে তুমি উল্টায় ফেলেছো। কোরআন যে ব্যক্তি পড়েনি তার অন্তরটা হলো ভূতের অন্তর, সে একটা প্রেতাত্মা, কস্ট ইভিলাইস ইভিল ডেড। সে
যে ব্যক্তি কি পড়েনি? কোরআন পড়েনি। কোরআনবিহীন জীবনের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকদিন রাত্রে এশার নামাজের পরে 2টা সূরা বেশি করে পড়বা। কয়টা সূরা? একটি হলো সূরা হামিম সাজদা, আরেকটা হলো সূরা মুলক। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 11081 নম্বর ইমাম আব্দুর রাজ্জাক সানানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি নিয়মিত এই 2টি সূরা পড়বে, আল্লাহর হাবিব বলেছেন যখন আপনি জাহান্নামে যেতে নেবেন, এই 2টা সূরা আপনার জামার টান দিয়ে বলবে, আল্লাহ এই লোকটা নিয়মিত সে, আল্লাহ তুমি তার গুনাহকে ক্ষমা করে দাও। পড়লেই যদি এত লাভ হয়, সমস্যা কি? এখন অনেকেই বলে যে কোরআন পড়ানীয় বিভ্রান্তি, যে কোরআন অর্থ ছাড়া পড়লে একটা নেকিও হবে না। এটা ভুল কথা। আতরের বোতলে কি থাকে? সুগন্ধি থাকে। এটাকে যখন আপনি নেড়ে চেড়ে আতর দিয়ে ফেলেন, এটার ভিতরে যতবার আপনি ধৌত করেন, তার ভিতরে কিসের ঘ্রাণ? আপনি আতরের ঘ্রাণ নিয়েছেন, কিন্তু সরাসরি আতর লাগাবার যেই মজা, সেটা কি আপনি পাইছেন? মধু, আমি মধু রাখি, প্রায় খাই, শীতের সময় খাওয়া উচিত, যেহেতু এই দেশ থেকে দেশে সফর করি। মধু হলো প্রাচীন অ্যান্টি অক্সিডেন্ট। যে ব্যক্তি মধু খাবে, নবীজির কাছে এক সাহাবী আসছে, রাসূল আমার পেটে অসুখ হয়েছে। নবী বলেছেন তুমি মধু খাও। দ্বিতীয় দিন আরো বেড়ে গেছে পেটের অসুখ। বলল আল্লাহর নবী আপনার কথায় মধু খেয়েছি, রোগ তো আরো বেড়ে গেছে। নবী বললেন তুমি আরো বেশি মধু খাও। তৃতীয় দিন আরো বেশি তিনি রোগ বেড়ে গেছে। এবার চতুর্থ দিন এসেছে, নবী বলেছেন মধু খাও। চতুর্থ দিন পরে তার পেট ঠিক হয়ে গেছে। তার মানে হলো মধু আপনার শরীর থেকে রোগ না বের করা পর্যন্ত রোগ শুধু বাড়াতেই থাকবে। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। অ্যান্টিবায়োটিক বিভিন্ন রোগের অ্যান্টি হিসেবে কাজ করে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভ্যাকসিন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলে বলবে কি বিজ্ঞানী হয়ে গেছেন। বেশি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যাবে না, তবে যতটুকু তথ্য উপাত্ত দিয়ে দেওয়া যায়, কোরআন হাদিসকে মিল রেখে ততটুকু বলা যায়, নাকি বলেন? তো এই যে কোরআনকে যে আপনারা অবমাননা করেন, কোরআনের সাথে যে আপনারা সম্পর্ক রাখেন না, এই যে নাফরমানি করেন, এতে সওয়াব হয় না গুনাহ হয়? কিছু প্রশ্ন করে যে কোরআন অর্থ সারা পড়লে, নবীজি বলেছেন মান করা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন। তিরমিজি শরীফের কিতাবুল ইলম অধ্যায়ের 248 নম্বর হাদিস। কেউ যদি কোরআনের একটি অক্ষর পাঠ করে, একটি অক্ষরের বিনিময়ে কয়টা নেকি? 10 নেকি নিয়ে খুব সন্তুষ্ট। কিন্তু কেউ যদি অর্থ সহকারে, মহাব্বত সহকারে, আমলের নিয়তে, প্রচার করার নিয়তে কোরআনের একটি অক্ষর পড়ে, আমার আল্লাহ তার আমল নামায় 10-এর সাথে 700 গুণন দিলে কত সওয়াব হয়? হ্যাঁ, 7000। আমি বলি নবীর হাদিস মোতাবেক 7000 নেকি হয়ে যায়। হুজুর বলেন কিভাবে? মুসলিম শরীফের হাদিস রিয়াদুস সালেহিন 28 নম্বর পৃষ্ঠা 265। ইমাম মুহিউদ্দিন নববী 551 হিজরিতে লিখেছেন, আমার নবী মুসলিমের বর্ণনায় বলেছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমতালিহা ইলা 700 দিফিন। আদম সন্তান যখন কোনো নেক আমল করে, একটা নেক আমল আল্লাহ 10 গুণ বাড়াতে বাড়াতে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। তাহলে মহাব্বতের সাথে কোরআন পড়বেন না? আপনিও কোরআন পড়েন। ইমাম মালিক কোরআন পড়ে। ইমাম মালিক একদিন কোরআন তেলাওয়াত করার সময় একটা বিচ্ছু তাকে কামড়ে শরীর থেকে রক্ত বের করে দিয়েছে। ইমাম মালিক টের পর্যন্ত পায় নাই। তার ছাত্ররা কোরআন তেলাওয়াত করার পরে, শেষ করার পরে বললেন আপনি কি বিচ্ছুর কামড় আপনি টের পান নাই? ইমাম মালিক বলেছেন আমি যখন কোরআন পড়ি মনে হয় যেন আমি আল্লাহর কোরআনুল কারীমের আল্লাহর কথাবার্তাগুলো শুনি, আমি আল্লাহর সাথে কথা বলি। আমি এইরকম মধুর একটা সম্পর্ক বাদ দিয়ে বিচ্ছু কামড় দেওয়ার দিকে মনোযোগ বৃদ্ধি করার সময় আমি ইমাম মালিক এই ফুসরত পাই নাই। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোরআনকে মহব্বত করতেন। আপনিও রাস্তা দিয়ে হেঁটে যায়, হাঁটলে বলে অমুক বেটার লোক, অমুক বেটির বাপ, বলে কিনা? হাঁটলে বলে অমুক মহিলার স্বামী, হাঁটলে বলে অমুকের বাপ, অমুকের পিতা, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে তাকে কেউ বলতো না
তাকে কেউ বলতো না ইব্রাহিমের পিতা আবুল কাসেম কিংবা কাসেমের পিতা। সবাই আল্লাহর নবীকে দেখলে বলতো। আম্মা জান আয়েশাকে তার ছাত্ররা জিজ্ঞাসা করলো, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে, আমার নবী দুনিয়ায় চললে তাকে কি বলে ডাকতেন? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বলেছেন, হাইয়া ওয়াল কোরআন কুলুবুল কোরআন। আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত মনে হতো 30 পারা কোরআন যেন রাস্তা দিয়ে হেঁটে যায়। 30 পারা কোরআন যেমন আমার নবীর অবস্থাও তেমন। আমার নবী হলো মারকাজুল কোরআন, হাইয়া ওয়াল কোরআন কুলুবুল কোরআন। আমার নবী হলো কোরআনের রূহ, আমার নবী হলো কোরআনের মূল জিস। আমার নবীর কলব থেকে আল্লাহ তাআলা এই কোরআনকে পৃষ্ঠা আকারে এই জমিনের বুকে কোরআনকে সংকলন করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনকে পৃথিবীর বুকে রেখেছেন। এই কোরআনের প্রশংসা হিন্দুদের বইয়ের মধ্যে আছে, কোরআনের প্রশংসা বাইবেলের মধ্যে আছে, কোরআনের প্রশংসা ত্রিপিটকে আছে। কয় হুজুর এত বড় চ্যালেঞ্জের কথা কি বললেন? যে হিন্দু ভাইয়েরা, আমি ঢুকতেই দেখেছি এখানে অনেক হিন্দু এলাকার লোক আছে, ঠিক না ঠিক? আপনার গীতার মধ্যে লেখা আছে ব্রাহ্মণ ছাড়া কেউ যদি গীতা ধরে তাহলে তাকে 14 গোষ্ঠী শুদ্ধ নরকে দেওয়া হবে। আর আমার আল্লাহ হিন্দুদেরকে বলছেন হুদাল লিন্নাস, কোরআন সব মানুষের জন্য হুদা। যে ব্যক্তি পড়তে চায় সবার জন্য উন্মুক্ত আছে। শুধুমাত্র হেদায়েত পাবে মুত্তাকিরা, শুধুমাত্র সওয়াব পাবে কি? মুত্তাকিরা। কিন্তু হেদায়েতের জন্য কোরআনের কথা আছে না নাই? এখন আপনি বলতে পারেন হিন্দু ভাইয়েরা, আমাদের হিন্দু গ্রন্থে কোথায় কোরআনের কথা আছে? এবার আপনি শ্রীমদ্ ভগবত গীতা রামচন্দ্র মিশনের 244 নম্বর শ্লোকটা আপনি পড়েন। উপনিষদের শ্রীমৎ উপনিষদ পড়েন আপনি, চণ্ডী, এছাড়া বেদান্ত উপনিষদ আপনার শ্লোক নাম্বার 46 লেখা আছে, না তাস্তে প্রতিমা আস্তি, ভগবানের কোনো ছবি মূর্তি নাই। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক এবং অদ্বৈত, আল্লাহ এক এবং অদ্বিতীয়। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ আছে এক এবং অদ্বৈতম। তারপরে মোহাম্মদের কথা আছে, মোহাম্মদ ইতিকে তো নিপশ্চব্য জল সাহারাম ও বুনাবধন্মার সোনাং সিজাম্মহম যাদা যাদা হি ধন্মার্ষি শ্রী গ্লানি ভববর্তী ভারত ও বুনাবধন্মার্ষি সম্ভাব্যী আবি ইউ যুগ যুগে আবদার। মোহাম্মদ নামের একজন ব্যক্তি কুলকি আবদার হবেন। তিনি নরসংসায় মানে তিনি মরুং বেদ স্থলনিবাসম, তিনি মরুভূমির উপর জন্মগ্রহণ করবেন। একটা কিতাব পড়বেন, তা দিয়ে মানুষকে সংশোধন করবেন। হিন্দুদের ওই কথাটাও আল্লাহ কোরআনের নোট করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল্লাহুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। তাহলে যেই কথাটা কোরআনে আছে, গীতায় আছে, ওই কথাটা কোথায় আছে? আছে বেদের মধ্যে। নুহু, তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো, আছে কোরআনে। বেদের মধ্যে আছে সীমন, আমার চোখের সামনে নৌকা তৈরি করো, বেদে আছে সীমন, কোরআনে আছে নূহ। সুবহানাল্লাহ। সানাউল্লাহ অমৃতসারী তিনি বলেছেন, আর্যদের বিরুদ্ধে আহলে হাদিসের একজন বিশাল বড় আলেম বলেছেন, হিন্দুদের 4টে বেদান্ত নূহ আলাইহিস সালাম থেকেই এসেছে। মূলত হিন্দু ধর্মের কোন গ্রন্থের মধ্যে মূর্তি পূজার কথা একবারও কথা উল্লেখ নেই। তাওহীদের কথা আছে। কিসের কথা আছে? কে হায় দাত ওয়াহিদ ইবাদত কি লায়ক, ज़बा और दिल की शहादत की लायक, उसी की भरोसा करो गौर करो तुम, उसी की तलब में मरो जब मरो तुम, मुबर्रह है शिरकत किसने अल्लाह, अखोवत के गुलदन किसने सजाई। सुभान अल्लाह। कोई बेन्ना। আমার নবী কোরআনকে কেমন মহব্বত করতেন। আমার নবী রমজান মাস আসলে পরে আপনিও তারাবি পড়েন, আপনার তারাবি আলাম তারালি ইলাফি, ওঠেন বসেন ঠোকর দেন, মসজিদ দিকে দৌড় দেন, ছানার মধ্যে ফাতিহা পড়েন, ফাতিহার মধ্যে সূরা পড়েন, বানরের মতো বসেন আর মুরগির মতো ঠোকর দেন আর শিয়ালের মতো এদিক ওদিক তাকায় মসজিদ থেকে দৌড় মারেন। আপনার তারাবি হলো শয়তানি, ঠিক না ঠিক? আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বলা হলো, আমার নবী রমজান মাসে কোরআনকে কেমনে পড়েন। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালামা বলেছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি
আলা 11 রাকাআ ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আমার নবী কেমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, আমার নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, আমার নবীর কোরআন তেলাওয়াত এত দীর্ঘ ছিল আমি বয়ান করে শেষ করতে পারবো না। তিনি প্রতি রাকাতে 6 পারা পরিমাণ অপেক্ষা করে তিনি রুকুতে যেতেন, রুকু থেকে তিনি 6 পারা পরিমাণের মতো অপেক্ষা করতেন, সেজদা তিনি আরো লম্বা করতেন। মাঝে মাঝে সেজদা করতে যে আমার নবীর পা ফেটে রক্তগুলো মায়েশা সিদ্দিকার মুখের মধ্যে লেগে যেত। এবার আল্লাহর নবী কি মনে করলেন, নবী মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়েছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন নাকি? আমার নবী তাতেও কোরআন পড়েছে, আফালা কুনা আবদান শাকুরা। আয়েশা রে, আমার আল্লাহ আমাকে মাকামে মাহমুদা দিয়েছেন, আমার আল্লাহ আমাকে নবীদের সর্দার বানিয়েছেন, আমার আল্লাহ আমাকে সব নবীদের উস্তাদ বানিয়েছেন, আমাকে বিশ্ব নবী বানিয়েছেন, গোটা কোরআনটাকে ওয়াকফ করেছেন। আমি কি সেই আল্লাহর শুকর গুজার করব না? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর কোরআনের সম্পর্ক। আর আপনার সম্পর্ক ঠিক আছে তো? আপনি জীবনে এক পারা পড়েন, মহব্বত করেন? ইন্না আহাদুকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বা। যখনই গোলাম নামাজে দাঁড়িয়ে যায় সে তো আল্লাহর সাথে মুনাজাতে লিপ্ত হয়, মানে চুপি চুপি কথা বলাতে লিপ্ত হয়। সূরা ফাতিহা পড়েন, আল্লাহ আকাশ থেকে আওয়াজ দেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তো আমার বান্দাকে মাফ করে দিয়েছি। 7টা আয়াত পড়েন আর 7টা জবাব দেন, জাহান্নাম বন্ধ হয়ে যায়, জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়। ওয়াজ শেষ করে দেব? সারা রাত্র চলবে? গেছে না? যা হোক, সম্মানিত উপস্থিতি, একটা হলো সমস্যার মধ্যে পড়ে এসেছি। আশা করে যতটুকুন কথা বলেছি দলিল সহকারে বলেছি, প্রমাণ সহকারে বলেছি, চেষ্টা করেছি আপনারা যাতে করে কোরআনের শিক্ষা দেন। আপনার বাচ্চারে আপনি কোরআন পড়াবেন না শয়তানের ডায়েরি পড়াবেন, এটা আপনার ব্যাপার। তবে আপনার বাচ্চা যখন নিয়ামতের সাথে আপনার কথাগুলো শুনে, কোরআনের আলোচনাগুলো শুনে কোরআনের আলেম হবে, নবী বলেছেন যে যতটুকু কোরআন জানে জান্নাতে ততটুকু উপরে থাকবে। যে ব্যক্তি 6000 কোরআন জানে, আয়াত জানে, তার জান্নাতে 6000 স্তরের স্থান থাকবে। যে ব্যক্তি 2টা সূরা জানে 2 লাফ দিয়ে ফুটফুস করে পড়ে যাবে। আর যে ব্যক্তি হাফেজ, মাওলানা, মুফতি, মুফাসসির, কোরআনের ব্যাখ্যা শিখেছেন, জেনেছেন, তার স্থান যে কোথায় হবে আল্লাহু আলাম, সব থেকে ভালো জানেন কে? কারণ আপনার তো এইটুকু গন্ডি, আপনার তো এইটুকু সমস্যা, এর বেশি তো আপনি পারেন না। কথা বুঝেন নাই? আর সর্বশেষ একটা সংশয় প্রশ্ন করি। ঢাকা ইউনিভার্সিটির সংস্কৃতি, ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের এক মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করেছে, বলেছে, হুজুর কোরআনে তো সব আছে, আপনার এখন ডিম আগে না মুরগি আগে? উত্তর আছে কোরআনে। ডিম আগে না মুরগি আগে? তর্ক লেগেছে, ডিম আগে, একজন বলে মুরগি আগে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন খালাকনাকুম আজওয়াজা, সূরা নাবার মধ্যে, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, আর পুরুষের উপর নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব দিয়েছি। আগে মোরগ, তারপরে মুরগি, তারপরে মোরগ মুরগির মহব্বত, তারপরে ডিম। আগে স্বামী, তারপরে স্ত্রী, নিসাউল্লাকুম হারসুল্লাকুম, মহিলা হলো শস্য খাত, তারপরে রহমতের চাদর দিয়ে ঢাকা, তারপরে সন্তান প্রসব করা। ঠিক না বেঠিক? তাহলে কোরআনে আল্লাহ তাআলা প্রায় 40 জায়গায় বলেছেন আগে ডিম না, আগে মুরগি, তারপর কি? আগে মুরগি তো, তারপরে কি? ডিম। সুবহানাল্লাহ। তখন মেয়েটার মুখ বিবর্ণ হয়ে গেছে, হয়তো আমার কথা শুনে তার জবাব বন্ধ হয়ে গেছে। ঠিক না বেঠিক? নাস্তিকরা এইসব পাড়ায় পাড়ায় ঘুরে তাদের অন্ধ ল্যাংরা লোকেরা, খোরারা এইসব কথাবার্তা বলে শব্দ দূষণ ছড়ায়, বায়ু দূষণ ছড়ায়। তারা সব থেকে ওই যে তসলিমা নাসরিন আছে না, পৃথিবীর মানে বাংলা ভাষাভাষীদের শ্রেষ্ঠ যৌন বিজ্ঞানী আছে না, এই যৌন বিজ্ঞানী সারাক্ষণ খালি আলেমদের নিয়ে মিথ্যা কথা বলতেই থাকে, লিখতেই থাকে। আর মিডিয়ায় কতগুলো জ্ঞান পাপি বসে, সারাদিন হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, খালি আলেমের দোষ, আলেমের দোষ। কিন্তু এরা রাতের অন্ধকারে ধরা পড়ে, আবার অবৈধ বাচ্চা কাচ্চা হয়, তাদের বাচ্চা কাচ্চা পাওয়া যায় বিভিন্ন ডাস্টবিনের খালে, কুকুরে কামড়ানো অবস্থায়, আছে না নাই? নাম বললে চাকরি থাকবে না।
নাম বলার দরকার আছে? যা হোক, অনেক লম্বা করে কথা বলেছি, আবার যদি কোথাও সময় হয় আরো লম্বা করে অন্য বিষয় নিয়ে কথা বলা যাবে। তাহলে আজকের এই আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? শিখলাম কোরআনের গুরুত্ব, শিখলাম কোরআনের এই মুজিজা। নবী বলেছেন সব নবীদের মুজিজা শেষ, মুসা আলাইহিস সালামও শেষ। আর কেউ কথা বলতে পারবে? পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি প্রথম জন্ম হয়ে কথা বলেছে, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওই যে আলেম মানুষ জানে, যখন মরিয়ম আলাইহিস সালামের কাছে তহমত দিল যে মরিয়ম গোপনে কোথায় ছিল এতদিন, তখন মরিয়ম আলাইহিস সালামের পাদ্রীরা জিজ্ঞাসা করলো, ইহুদিরা, যে ছিল কোথায় মরিয়ম? বলছেন আল্লাহর হুকুমে ঈসা রুহুল আল্লাহ আমার গর্ভে আসছে। মানে মরিয়ম আলাইহিস সালাম বলে যে আমি কোথায় ছিলাম, কি ছিলাম? উত্তর দিবে এই নবজাতক শিশু। তখন ঈসা আলাইহিস সালাম সব মানুষের সামনে বলেছেন আমি আল্লাহর নবী ঈসা, আমার মা পুত পবিত্র, আমি ঈসা রুহুল্লাহ। আল্লাহর একটা হুকুমে, একটা ফুক দ্বারা জিব্রাইল মরিয়মের কামরায় ঢুকেছে। মরিয়ম জামা কাপড় পরনো অবস্থায় গোসল করতেছিল। মরিয়ম বলেছেন ইন কুনতুম তাকিয়া, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থাকে ঘর থেকে বের হও। জিব্রাইল বলছে মারিয়াম, না আমি পুরুষ না আমি মহিলা, আমি জিব্রিল আলাইহি ওয়াসাল্লাম। একটা ফু দিলেই তোমার গর্ভে আল্লাহর হুকুমে সন্তান চলে আসবে। জাকারিয়াও মারিয়ামকে রিকোয়েস্ট করতো, তোমার ঘরে এত সুন্দর ফল আসে, আমি তো বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী তো বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহ কি পারেন না আমার একটা সন্তান দিতে? আল্লাহ জাকারিয়ার দোয়া কবুল করেছে। আল্লাহ আগে বলছেন জাকারিয়া, তোমার যে বয়স, তোমার হাড্ডি পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে, তোমার তো সন্তান আসার কথা না, তোমার স্ত্রী একেবারে বুজ্জা বৃদ্ধা হয়ে গেছে, তার গর্ভে তো সন্তান আসবার কথা না, তুমি আগে এইটা জানাও। জাকারিয়া দোয়া করছে ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ আমার চুল পেকে গেছে, হাড্ডি পেকে গেছে, কিন্তু এই অবস্থায় আল্লাহ তাআলা জাকারিয়াকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, আর সেই সন্তানের নাম হলো ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। দান কালেকশন, এটাই তো সমস্যা ভাইয়া। আমি তো আসলে অভ্যস্ত না এগুলোতে। হ্যাঁ, আপনি যারা পারেন আমাদের এখানে রুমাল যাবে, আপনাদের সাধ্য মতো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তবে কোরআনকে মহব্বত করেন কে কে? ও কেউ করেন নয়, সবাই করেন। এই কোরআনকে ভালোবাসেন কে কে? এই কোরআনের জন্য জীবন দিতে পারবেন কে কে? সবাই হাত নামান। ঠিক আছে, এই কোরআনের দাম কত? 500 টাকা ধরেন, 500 টাকাই ধরেন। কোরআনের দাম তোমারটা 150, 500 টাকারও তো আছে। খালি ছোট মনটাই ছোট, কপাল তো পুড়ে গেছে এমনিতেই। আচ্ছা, এই যে 500 টাকায় কোরআনের জন্য মহব্বত সবাই করেন না? কে কে দিতে পারবেন হাত তুলেন তো দেখি। এই মহব্বতে কোরআনের জন্য একটা মাত্র কোরআনের টাকা বছর একবার দিবেন মাদ্রাসা। ওই যে একজন ব্যক্তি হয়েছে, যার নামটা দেন, একজন হয়ে গেছে। আর কয়জন আছে? ওইটা 2জন হয়েছে। যান খাতা কলম না নাম লিখেন। আর কে কে পারবেন না? আরে আমি হলে বলবো সবাই পারবো আমরা। হাত তুলেন সবাই যারা আছেন এখানে। প্রত্যেক ব্যক্তি যারা যারা দিতে চায় নাম লিখবেন। এই যে নাম লেখা হয়ে গেছে, 500 করে নিলেই তো হয়ে গেছে অনেক নাম। কিছু প্রশ্ন উত্তর দিব, উত্তর দেবেন আপনারা ইনশাল্লাহ, উত্তর দিব। একজন প্রশ্ন, জানাজার সালাতে বিশেষ দোয়া আল্লাহ মাগফিরলি, না ভুল হয়ে গেলে কি করতে হবে? এই নামাজটা নফল, ভুল হয়ে গেলে এই নামাজকে দোহরাতে হবে না, এই ভুলের জন্য কাফারা দিতে হবে না, বলা যাবে না জানাজা বাদ দিয়ে আই এম এক্সট্রিমলি সরি ভুল হয়ে গেছে, এটা বলা যাবে? জানাজা কি বলা যাবে আই এম এক্সট্রিম সরি? বলা যাবে না। তবে জানাজায় যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে পণ্ডিতি করার আপনার দরকার নেই, যিনি সঠিকভাবে পড়তে পারেন তাকে জানাজার নামাজ পড়ান। কথা বুঝতে পারছেন কিনা? আপনি যদি জানেন ভুল, তবে যদি হঠাৎ মনের ভুল হয়ে যায়, এটা দোয়া, এটা কোনো রোকন নয়। তাকবীরে জানাজার তাকবীরের মতো এটা কি না, রোকন না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। মসজিদে জুমার দিনে 2টো আজান দেওয়ার বিধান আছে কি? 2টো আজান যিনি দিয়েছেন মক্কাতে, তিনি হাজ্জাজ বিন ইউসুফ, নবীর নাতি হত্যাকারীদের একজন। আর মদিনায় যিনি দিয়েছেন হিশাম ইবনে মালিক। আর জাউরান নামের বাজারে যিনি দিয়েছেন তিনি ওসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়াবাড়ি হলো এটা, কেউ যদি 2 আজান দেয় তাকে বিদাত বলে ফতোয়া দেওয়া, এটা বাড়াবাড়ি। আর সারাসারি হলো এটা, নবীজির হাদিস হুজ্জত থাকতেও যারা এক আজান উপরই গুমরাহি করে বসে আছে তারা হলো সারাসারি। হক হলো নবীজি একটি আজান দিয়েছেন, আপনি একটি আজান দিবেন। অঙ্ক বুঝাতে যে খাতা ছিঁড়ে ফেলবেন না,
মারামারি করবেন না। 2 আজান দেওয়া জায়েজ, 1 আজান দেওয়া উত্তম। তবে নবীর হাদিস হলো, নবীর সুন্নত হলো কয় আজান দিয়েছেন? ওরাহুম সায়াহলিকুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবীর কথা বলা হলো। আর একজন বললেন আবু বকর, একজন বললেন ওমর। ইবনে আব্বাস বলেছেন, আকাশ থেকে আল্লাহর পাথর এসে বর্ষণ করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি বলেছি আল্লাহর নবীর কথা, আর তোমরা বলেছো আবু বকর এবং কার কথা? ওমরের কথা। হযরত না, তাদের নাম ওমর, তাদের নাম ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত এটা উর্দু ফার্সি ভাষা। এক কথায় এগুলো বিস্তারিত এই মাসআলার জন্য 1-2 ঘন্টার আলোচনা দরকার। জুমার খুতবা কিতাব আনা দরকার, অমুক কিতাবে কি আছে বাড়ি থেকে বের করা দরকার, সময় থাকলে এগুলো খুলে খুলে পড়া দরকার। কারণ আমি 2টা ফতোয়া দিয়ে গেলে কালকে মারামারি করে মার্ডার পর্যন্ত হয়। একটা আজান ভালো, একটা আজান দেওয়ার চেষ্টা করেন। যারা 2 আজান করেন তারাও বলেন একটাই উত্তম, করেন। তাবলিগে যাওয়া যাবে 3 দিনের কিংবা 40 দিনের। প্রশ্ন হলো কোন তাবলিগে যাবেন? আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল, যদি চাও বাঁচতে চলে এসো গাছতে। আপনি কি তাবলিগে যাবেন? যদি আপনি এই তাবলিগে যান তো আমি বলবো যে তাবলিগ বালাগা ইয়াবলিগু থেকে এসেছে। আল্লাহ বলেছেন সূরা মায়েদার 66 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আল্লাহর নবী, আপনার উপরে আমি যা নাজিল করেছি আপনি তার তাবলিগ করেন। তাহলে আল্লাহর নবীর উপর নাজিল করেছেন কি? কোরআন। মাওলানা জাকারিয়া, আল্লাহ তাকে রহম করুক, তিনি বই লিখেছেন ফাজায়েলে আমল। এখানে কোরআনও আছে, এখানে সহি হাদিসও আছে, এখানে জাল হাদিসও আছে, এখানে জয়ীফ হাদিসও আছে। আবার ইবনে আলা জালা মশহুরের 1000 রাকাত নামাজ পড়ার কিচ্ছা কাহিনীও আছে। মানে এর তো ভেজালের সাজে সাজ, তার নাম হলো ফাজায়েলে আমল, ভুলে ভরা যার আমল, ঠিক না? তাতে বিশুদ্ধ ফাজায়েলে আমল হলো আরব বিশ্বে রিয়াদুস সালিহিন। তবে এই তাবলিগ ওই লোকের চাইতে ভালো যে সন্ত্রাস ডাকাত, সে হয়তো যে মসজিদমুখী হয়েছে, এটা তাদের ভালো দিক, এটা তাদের কল্যাণ দিক। তবে চূড়ান্ত ভালো বলা যাবে না, কারণ তার জন্ম হয়েছিল মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির জামানায়। 1932 সালে দিল্লির হারিয়ানা মেওয়াত নামের একটি গ্রামে তিনি চোখ বন্ধ করে ঘুমাইলেন। তার নাকি ইলকা হলো, মানে ঘুমে উই হলো, ইলিয়াস তুমি আর মক্কা মদিনায় ঘুরবে না, তুমি ভারতে ঘোরো, ভারতের লোক তো শেষ হয়ে যাচ্ছে। ইলিয়াস সাহেব 6 উসুলে তাবলিগ করলেন, কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, তাসহিয়া, নিয়ত। আল্লাহ দিলেন 5 উসুল, বুনিয়াল ইসলাম আলা খামসিন। তিনি 6 উসুল পাইলেন কোথায়? উসুল দিনের কারণে আরো বাড়াইতে পারে, আমি 90 উসুলও বানাইতে পারি, তাতে সমস্যা নাই। তবে হইতে হবে কোরআন এবং কি অনুযায়ী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। আর তিনি যে স্বপ্ন দেখলেন, স্বপ্নে যিনি দেখবেন নবী বলেছেন প্রায় 8টি কিতাবে হাদিস এসেছে। একটি দিয়ে শুরু করি, তিরমিজিতে, নাসাইতে রয়েছে 1303 নম্বর। রাসূল বলেছেন, মান রানি ফিল মানাবি ফাকাদ রানি। যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখেছে সেজন্য সত্যই স্বপ্ন দেখেছে। মান রানি ফিল মানামি ফাকাদ রানি। যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখেছে সেজন্য সত্যই আমি নবীকে কি দেখেছে। এইটাই তো গোপন রাস্তা। ইলিয়াস সাহেবের কাছে নবীজি বলে গেছেন। নবীজি দেখতে কেমন ছিল তা বলতে পারেন কারা? সাহাবারা। তিনি দেখতে কেমন, তার কণ্ঠ কেমন, তার লম্বা কেমন, দেখতে পারছেন কারা? সাহাবারা। এখন যদি নবীজির রূপ শয়তান ধরতে পারে না এ কথা ঠিক, কিন্তু শয়তান নিজের রূপ ধরে বলতে পারে আমি আল্লাহর নবী, বলতে পারে কিনা? শয়তান নবীর রূপ ধরতে পারে না, কিন্তু শয়তান নিজের রূপ ধরে বলতে পারে আমি আল্লাহর কি। কারণ আপনি তো নবীকে দেখেন নাই। সব থেকে নিরাপদ হলো এই ধরনের স্বপ্ন দেখলেও চুপ করে রাখবেন, যেহেতু আপনার স্বপ্ন দলিল না। একমাত্র সাহাবারা যদি দাবি করতো তাদের দাবি আমরা কি মেনে নিতাম, কিন্তু আপনাদের দাবি সত্য নয়। এই দাবি দিয়ে কিন্তু দেওয়ানবাগী পীর বলছেন আমি দেখলাম মহান রব্বুল আলামিন চিন্তায় পড়ে গেছেন, আমার নবী ফরিদপুরে ডাস্টবিনে উলঙ্গ অবস্থায় আছেন, আমি তাকে মোহাম্মদ ইসলামে চাদর পরাইলাম। তিনি কিসে দেখছেন? স্বপ্নে দেখছেন। তাই মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এই তাবলিগে স্বপ্নে নিয়ে খেলাধুলা চলে, স্বপ্নের ধর্ম নিয়ে, স্বপ্নের বিভ্রান্ত নিয়ে চলে। স্বপ্নে দেখছেন অর্ধেক রুটি হাতে, বাকিটা তার মুখে, বাকিটা তার হাতে। নাউযুবিল্লাহ। এসব তো সত্য নয়, বরং সংস্কারপন্থী কথা হলো এই বইটার রিফাইন হওয়া দরকার। সহি তাবলিগ থাকতে 10 লক্ষ হাদিস থাকতে গল্পর দরকার আছে? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন।
সেক্ষেত্রে আমাদের সহিহ হাদিসে তাবলিগ ইজতেমাগুলো আছে, রাজশাহীতে আছে, ময়মনসিংহতে আছে, পুরান ঢাকাতে আছে। সেই তাবলিগের কাজগুলো এলাকায় আঞ্জাম দিন, এতে আকীদা এবং আমলে মানুষ তার আমল সামনে বাড়বে। আপনারা মসজিদ নিয়েছেন, আপনারা মাহফিল নিয়েছেন, তারা মসজিদ দখল করে আপনাদের ঘরের ছেলেদেরকে বিদাতের টোস্ট বিস্কুট খাইয়ে তারা এখন বিদাতি বানায় দিচ্ছে। আগে আপনি কুলুপ নিতেন, এখন উনি 80 কেজি ওজনের ঢিলা কুলুপ নিয়ে লাফায় আর নাচে, কয় 40 কদম 40 কদম। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝবো তৌফিক দান করুন। হিন্দুদের পূজার অনুষ্ঠান করতে টাকা দেওয়া যাবে কি? হিন্দুদের টাকা, হিন্দুরা যদি বিপদে পড়ে, আগুনে পড়ে, বিয়ে দিতে না পারে, তাকে আপনি টাকা দিন, সাহায্য করুন। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে কি করো? সাহায্য করো। কিন্তু যেহেতু এটা আমাদের ধর্মে নিষিদ্ধ, তাদের ধর্মে সিদ্ধ। কোনো হিন্দু যদি পূজা করে, আমরা তার বিরোধিতা করি না, কারণ সে তার দিন মেনে করছে, তার জবাবদিহিতা আল্লাহর কাছে করবে। যেহেতু আমরা মুসলিম, আমাদের কোরআনে আছে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুস্তাগফিরুন, সবথেকে বেশি কবরের আযাব হবে ছবি মূর্তি প্রস্তুতকারীকে। এটা শিরক, তাই আমরা এটা করি না। ঠিক না বা ঠিক? কিন্তু আমরা তাদের গালি দেই না, আমরা আমাদের মুসলিমদেরকে সাবধান করি, আর পারলে তাদের কিতাব থেকে ধরিয়ে দেই না তাস্তি প্রতিমা আস্তি, ভগবানের কোনো মূর্তি নেই, তাই হিন্দু ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ। কোনো চিল্লানোর দরকার আছে? গালি দেওয়ার দরকার আছে? দলিলের যে কত জোর, দলিলের মার যে কত বড় মার, তা দিয়েছেন ডক্টর জাকির নায়েক। এমন দলিলের মার দিয়েছেন, লক্ষ কোটি হিন্দু মুসলমান হয়ে গেছেন। এই সব প্রশ্ন দেওয়া যাবে না, যেটা লিখছেন। কেন দেওয়া যাবে না? আপনারা যে মাহফিল করছেন না, এই প্রশ্নের উত্তর দিলে আমার নামের সাথে আপনার নামটা জড়িয়ে আছে, এগুলো ভাইরাল হবে। তখন কাউন্টার টেররিজম কিংবা সিআইডি পুলিশরা আপনাদের ফোন দেবে, এই প্রশ্ন করছে কে, প্রশ্নকারী কে, ইশারায় বুঝে নেন। হ্যাঁ, 999 ফোন দিয়ে দিবে। তাহলে দরকারটা কি? আমরে খাস বানানোর দরকারটা কি? আপনি জানেন না কি এটা গাওয়া হালাল না আরাম? প্রশ্ন করেছেন কেন? এটা হলো কিছু লোক আছে অতি পণ্ডিত, কথা বুঝতে পারছেন কিনা? 12 হাত তরমুজদের 13 হাত বিচি হইলে যা হয় আর কি। হিন্দুদের আদাব দেওয়ার যাবে কি? কেন? আপনি কি গর্দব নাকি? হিন্দুদের আদাব তারাই দেয় যারা আসলে গর্দব। কোন অমুসলিমকে সালাম দেওয়ার বিধান কি? হাদিস খোলেন, মুসান্নাফে আবি সাহেবা, আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা। যদি আপনি হেদায়েতের উপরে উঠেন তাহলে আপনাকে শান্তি। আর কোন যদি হিন্দু আপনারা বলে আসসালামু আলাইকুম, আপনি উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু মাগফিরাতু জান্নাত ওয়া গোষ্ঠী শুদ্ধ বলা যাবে? হিন্দুর কোন অমুসলিম যদি আপনাকে সালাম দেয়, আপনি বলবেন ওয়া আলাইকুম বা ওয়া আলাইকা, তুমি যা বলেছো তোমাকে তাই বলেছি। ওয়া আলাইকা বা ওয়া আলাইকুম, তুমি যা বলেছো তোমাকে আমি কি তাই বলেছি, শেষ। আদাব আদাব আদাব, যে আদাব বলে সে গর্দব। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন।